আজ ১২ই জুলাই। দেখতে দেখতে ৪টে বছর পার হয়ে গেছে। আর এই ১২ই জুলাই ৪ বছর আগে আমি তোমাদের দাদাভাইয়ের হাতটি ধরেছিলাম। একটা অচেনা অজানা ছেলের হাত ধরে নিজের বাড়ি ছেড়েছিলাম। ভেবেছিলাম হয়তো মানাতে পারবো না, ভালো থাকতে পারবো না, কিন্তু খুব ভালো আছি। আর তোমাদের দাদাভাই এত যত্ন রেখেছে, তা আর কি বলবো। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি। আজকে ১২ই জুলাই আর ২৭শে আষাঢ় আমাদের বিবাহবার্ষিকী। আজকে দেখতে দেখতে ৪টে বছর পার হয়ে গেল। আর ৪টে বছর এত ভালো কেটেছে, আনন্দে কষ্টে সব কিছু মিলিয়ে। আর ৪ বছরে সবথেকে বড় গিফট কী জানো? সেটা হলো আইত্রি। দেখো, সকাল সকাল তো আমি স্নান করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আমাকে সিঁদুরও পরিয়ে দিল। আর এখন আমি পুজোতে চলে এসেছি, যেহেতু পুজো ছাড়া আজকের দিনটা শুরু জাস্ট অসম্ভব। আর কি জানো, একটা মজার ঘটনা। ৪ বছর আগে এই দিনটায়ও না খুব বৃষ্টি, খুব ঝড় হয়েছিল। মানে ঝড় বৃষ্টির মধ্য দিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। তো আজকেও ঘুম থেকে উঠে দেখি ঠিক বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তখন না মনে পড়ে গেল যে আহারে, এরকমই তো ছিল দিনটা। যাই হোক, দেখো পুজোতে তো বসে গিয়েছি, আর আইতে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে, আর আমি পুজোর কাজ করছি। আর আমাদের সেই আগের দিনগুলোর কথা বলছিলাম, কি করে 4টা বছর কাটালাম, কি করে 5 বছরে পা রাখবো, মানে এইসব বলতে বলতে দেখো হয়ে গেছে, আমার পুজোটা প্রায় হয়েই গেছে। আর এখন আমি ঠাকুরকে নম করে নিব, যেহেতু আমার পুজোটা শেষের পথে, তার জন্য। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের দেওয়া। কালকে আমাকে এই শাড়িটা গিফট করলো। তো ভাবলাম, তো চলো এই শাড়িটা পরেই ঠাকুরের কাছে পুজো দিতে যাই, তার ভালোবাসাকে সঙ্গে নিয়ে। এই দেখো, আমার পুজো দেওয়া হয়েও গেছে। আর আইটি যেহেতু ঘুম থেকে উঠে গেছে, আজকে এত তাড়াতাড়ি উঠে গেছে ভাবতেও পারিনি, বাট উঠে গেছে। তো চলো, এখন আমার তো প্রণাম করা হয়ে গেল। আইত্রিকে একটু ঠাকুরের কাছে নিয়ে আসি, যেহেতু ওকে যেন ঠাকুর একটু সুবুদ্ধি দেয়, তার জন্য ওকে প্রণাম করতে আমি নিয়ে এসেছি। আর আমাদের প্রণাম হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এখন প্রণাম করবে। যেহেতু আমাদের ঠাকুরঘরটা তো অনেক ছোট, তার জন্য দুজন একসাথে বসে প্রণাম করাটা একটু অসম্ভবের ব্যাপার। অসম্ভব বলে কিছু নাই, কিন্তু তাও একটু কষ্ট হয়ে যায়। তো তার জন্য আমরা একে একে প্রণামটা করে নিচ্ছি। আর আমি আগে করে নিয়েছি, তোমাদের দাদাভাই এখন করবে। তো দেখো, তোমাদের দাদাভাই প্রণাম করছে, আর তোমার দাদাভাই আশীর্বাদ করছে আমাকে, যাতে আমরা একসাথে 50 বছর কাটাতে পারি। তার জন্য আমার দাদাভাই বলছে, আমি বলছি পারবো তো? বলছে হ্যাঁ হ্যাঁ পারবি, একসাথেই পারবি কাটাতে। তার জন্য দেখো আমাদের আর আইত্রিকে একটু আগুনের তাপ দিয়ে দিল। আর কি বলবো বলো, আজকে সব কিছু মিলিয়ে ভালোবাসায় কেটে গেল 4টে বছর। ভাবতে পারিনি একটা অচেনা ছেলে আমার জীবনে এতটা জায়গা করে নেবে, আর তাকে আমি এতটা ভালোবাসবো। তো দেখো এইটা এবার তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তো তার জন্য আমাকে একটু আদর করে দিল। আর আমি আজকে বেরোতে দিতে চাচ্ছিলাম না, তাও বলছে না, আজকে আমাকে যেতেই হবে। এখানে নিচে এসে দেখি আইত্রি খাওয়া শুরু করে দিয়েছে দাদার সাথে। আর দিদিভাই আমাদের জন্য গিফট রেডি করেছিল, তো দেখো সেগুলোই বলছে, ভাই তুমি একটু পরে দেখো ঠিক হবে কিনা। তো দেখো তোমাদের দাদাভাই তো এটা পরে নিল।
আর গেঞ্জিটার কালারটাও খুব মিষ্টি আর পরেও খুব ভালো লাগছিল। আর ও তো কিছুই দেখো জামার বোতাম না খুলে জামা পরছে। যাই হোক, সাইডে যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে এইটা আমাদের ছিল সকালে আমরা কি করলাম। তো তোমাদের পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা বিকেলে কী করছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।